আসসালামু আলাইকুম। এইচএসসি পর্যায়ের বেশ কিছু শিক্ষার্থী একটা জায়গায় পড়তে গিয়ে আটকে যায়। সেই জায়গাটা কোথায়? তারা বইয়ের মধ্যে দেখে যে ভাইয়া লেখা রয়েছে যে এসপি ডিএফ এগুলো হচ্ছে অরবিটাল, আবার লেখা থাকে যে পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে, ডিতে আছে 5টা অরবিটাল। তাহলে অরবিটালের মধ্যে অরবিটাল ব্যাপারটা আসলে কি? তা আমার মনে হয়েছে যে বইয়ে যেভাবে লেখা রয়েছে তাতে কনফিউশন হওয়ারই কথা। এটার আসলে ঠিক ব্যাখ্যাটা কি হতে পারে? তা প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমরা যে বলি না এসপি ডিএফ, এগুলো প্রথম কথা হচ্ছে এগুলো অরবিটাল নয়। মাইন্ডেড, খুব দামি কথা, এগুলো অরবিটাল নয়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এগুলো কি? উপশক্তি স্তর। ব্যাপারটা অনেকটা এরকম করে বলা যেতে পারে যে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে থাকে, আমরা জানি। যেই বিল্ডিং এর মধ্যে থাকে সেই গোটাল বিল্ডিংটা বাহির থেকে কেউ যদি দেখে, দেখবে যে গোল। বাহির থেকে কেমন দেখবে? গোল দেখবে। এবং ওই গোল বিল্ডিং এর ভিতরে অনেকগুলো ফ্ল্যাট আছে। কোনোটা ফ্ল্যাট যদি এস হয় তাহলে সেই ফ্ল্যাটটা হচ্ছে এইটা আবার গোলের মধ্যে গোল। পি যদি হয় এটা হচ্ছে ডাম্বেল আকৃতির, যদি ডি হয় তাহলে এটা হতে পারে ডাবল ডাম্বেল আকৃতির। ওকে, এফ আরো জটিল। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা জানি পরমাণুতে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্রের মধ্যে আছে নিউক্লিয়াস, তার চতুর্দিকে যে বিভিন্ন হচ্ছে এই শক্তি স্তর যেখানে ইলেকট্রনগুলো থাকে, এইটাকে বলে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রথম এটাকে কি বলে? প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা। ওকে ফাইন। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই যে চতুর্দিক থেকে আমরা দেখছি কি গোল, কিন্তু এর ভিতরে বিভিন্ন ফ্ল্যাট আছে। ফ্ল্যাট বলতে আমি বলছি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট। যেগুলো যদি এস হয় তাহলে সেই ফ্ল্যাটটা হচ্ছে গোল, যদি পি হয় তাহলে সেটা হচ্ছে এইরকম ডাম্বেল আকৃতির, যদি ডি হয় তাহলে সেটা ডাবল ডাম্বেল আকৃতির। তার মানে এসপি ডিএফ এগুলো হচ্ছে ওই ফ্ল্যাটের মধ্যে, মানে বাড়ির মধ্যে বিভিন্ন ফ্ল্যাট। একটা বিল্ডিং এর মধ্যে যেমন অনেকগুলো ফ্ল্যাট থাকতে পারে, আবার এমনও আছে একটা বিল্ডিং একটা ফ্ল্যাট হতে পারে। যেমন প্রথম যে শক্তি স্তর আছে, প্রথম এই যে এটা যেটা প্রথম শক্তি স্তর, সেখানে শুধুমাত্র একটা হচ্ছে ফ্ল্যাট থাকবে। কয়টা ফ্ল্যাট? একটা ফ্ল্যাট, এবং সেটা হচ্ছে এস উপশক্তি স্তর। দ্বিতীয় যেটা আছে সেইটাতে থাকে হচ্ছে 2টা হচ্ছে ফ্ল্যাট, একটা এস একটা পি। তৃতীয় যে হচ্ছে শক্তি স্তর সেখানে 3টা ফ্ল্যাট থাকে, এসপিডি উপশক্তি স্তর। চতুর্থ যে আছে সেটাতে থাকবে 4টা উপশক্তি স্তর, এসপিডিএফ। তার মানে হচ্ছে কি? তার মানে প্রথম যে শক্তি স্তরটা এইটার মধ্যে একটা মাত্র ফ্ল্যাট, সেটা হচ্ছে এস উপশক্তি স্তর। দ্বিতীয়টাতে 2টা আছে এসপি, তৃতীয়টাতে 3টা আছে এসপিডি, চতুর্থটাতে 4টা আছে এসপিডিএফ। আর অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাই ফ্ল্যাট এই যে 1 2 3 4 এটা হচ্ছে কিভাবে? খুব সহজ একটা মেকানিজম হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি এখানে বলি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে n সমান 1। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা হচ্ছে ফ্ল্যাটের সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা তার মানে হচ্ছে এখানে কয়টা হচ্ছে ফ্ল্যাট রয়েছে। যেমন n সমান যখন 1 হয় তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করার নিয়ম হচ্ছে n-1 হবে। তার মানে 0 থেকে n-1, তাহলে 1 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে? 0 হবে। তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এই যে 0 যখন, তার মানে হচ্ছে এই 0 হচ্ছে এস এর কোড। কিসের কোড? এস। তার মানে ওইখানকার যে ফ্ল্যাটটা সেটা গোল আকৃতির, এবং গোল হওয়ার কারণে সেখানে কোনো অক্ষ নাই। কারণ আমরা জানি চুম্বকের 2টা মেরু থাকে না, কিন্তু রিং চুম্বক, গোলাকার চুম্বকের কিন্তু কোনো মেরু থাকে না। ঠিক তেমনি করে এস অরবিটাল যেহেতু গোলাকৃতির, সেখানে কোনো অক্ষ টক্ষ আমরা নর্মালি চিন্তা করবো না। ওকে ফাইন। এরপরে কি হতে পারে? n সমান যখন আমরা 2 বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা, তখন সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n-1, মানে হচ্ছে 1 মানে 0 থেকে 1 পর্যন্ত। তার মানে হতে পারে কত? 0 এবং 1 হবে। তাহলে 0 হচ্ছে এস এর কোড আর 1 হচ্ছে পি এর কোড। এরপরে n সমান যদি 3 হয় তখন হচ্ছে n-1, তার মানে হচ্ছে এটা হচ্ছে 3 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? 2। তার মানে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 0 1 2। তার মানে রেজাল্ট যেটা হবে 0 থেকে ওইটা পর্যন্ত। প্রথমটার ক্ষেত্রে 0 হয়েছে তাই 0তেই শেষ, দ্বিতীয়টার ক্ষেত্রে 1 হয়েছে 0 1, তৃতীয়টার ক্ষেত্রে 2 হয়েছে, মানে 3 থেকে 1 বিয়োগ করে 0 1 2, এইরকম করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমি যদি বলি n সমান হচ্ছে 4, তখন আমি কি করি? 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 3। তার মানে কি? 0 1 2 3। এই 0 হচ্ছে এস এর জন্য, 1 হচ্ছে পি এর জন্য, 2 হচ্ছে ডি এর জন্য, এফ হচ্ছে
3 হচ্ছে এফ এর জন্য। আচ্ছা, এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তাহলে যে ভাইয়া আপনি বলছিলেন যে এসপিডিএফ এগুলো অরবিটাল না, এগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তার মানে এটা হচ্ছে উপশক্তি স্তর। সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি? এটা উপশক্তি স্তর, উপশক্তি স্তর। ওকে, আর প্রশ্ন হলো যে ভাইয়া তাহলে অরবিটাল জিনিসটা কি? আচ্ছা, অরবিটাল জিনিসটা কি বোঝার জন্য আমি একটু এইভাবে বলি যে অরবিটালটাকে আমি বলি যে এটা হচ্ছে একটা ঘূর্ণায়মান চেয়ার। অরবিটাল মানে কি? একটা ঘূর্ণায়মান চেয়ার। এবং এই চেয়ারটা এত ইন্টারেস্টিং যে একটা চেয়ারে 2 জন বসতে পারে সর্বোচ্চ। কয়জন? 2 জন। এখন যেই উপশক্তি স্তরটা হচ্ছে পি, উপশক্তি স্তর মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা পি, সেইখানে শুধু একটা ঘূর্ণায়মান চেয়ার আছে। কয়টা? একটা। তার মানে এস যে উপশক্তি স্তর সেইখানে একটা চেয়ার আছে এবং সেইখানে একটা চেয়ারে সর্বোচ্চ কয়জন থাকতে পারে? একটি হচ্ছে ঘূর্ণায়মান চেয়ার, এবং সেইখানে আমি পাবো হচ্ছে 2টা সর্বোচ্চ ইলেকট্রন, 2টি সর্বোচ্চ ইলেকট্রন। ওকে, ফাইন। আর অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাইয়া যদি এরকম হয় যে যখন হচ্ছে যে ভাইয়া পি উপশক্তি স্তর, সেটার ক্ষেত্রে কি হয়? পি উপশক্তি স্তরে আমরা জানি যে এরকম ডাম্বেল আকৃতির হয়। ডাম্বেল আকৃতি হওয়ার কারণে এইটা কখনো কখনো হতে পারে পি এক্স হতে পারে, কখনো কখনো হতে পারে পি ওয়াইতে হতে পারে, কখনো কখনো হতে পারে পি জেড এ হতে পারে। তার মানে এটা পি এক্স বরাবর একটা চেয়ার, পি ওয়াই বরাবর একটা চেয়ার, পি জেড বরাবর আরেকটা চেয়ার। তাহলে কয়টা চেয়ার সর্বোচ্চ পেতে পারে? 3টা। প্রত্যেকটা চেয়ারে 2টা ইলেকট্রন এবং প্রত্যেকটা ঘূর্ণায়মান চেয়ার। তার মানে 3 দুগুণে কয়টা? 6টা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, 6টি সর্বোচ্চ ইলেকট্রন। এবং ইন্টারেস্টিং পয়েন্ট, আমি যদি ডি এরকম হচ্ছে উপশক্তি স্তরে যাই, সেখানে 5টা ঘূর্ণায়মান চেয়ার। কয়টা? 5টা। কিভাবে খেয়াল করতে পারি? এটা মনে রাখার বুদ্ধি আছে। ডি উপশক্তি স্তরে খেয়াল রাখবো যে ডি এর ক্ষেত্রে আমি খেয়াল করবো এক্স ওয়াই জেড রাখছি। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা হচ্ছে ডি ওয়াই জেড। কিভাবে খেয়াল রাখলাম? প্রথমে এই যে এক্স ওয়াই, তারপর কি করলাম? ওয়াই জেড, তারপর কি করলাম? জেড এক্স, মানে সার্কেল ওয়াইজ করছে ডি জেড এক্স। এরপরে কি করলাম? এক্স এবং ওয়াই কে স্কোয়ার করলাম, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে আরেকটা কি করলাম? ডি শুধু জেড যে রয়েছে জেড স্কোয়ার। কিভাবে খেয়াল করছি? প্রথমে এক্স ওয়াই 2টা গুণ করেছি, তারপর ওয়াই জেড, তারপরে জেড এক্স। ওই যে এ বি বি সি সি এ বলে না, এরকম এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এরপরে প্রথমটা দ্বিতীয়টা স্কোয়ার করেছি, এই তারপরে শুধু তৃতীয়টা রয়েছে সেটা স্কোয়ার। তাহলে এখানে 1 2 3 4 5 এরকম 5টা ঘূর্ণায়মান চেয়ার। তার মানে প্রতিটা চেয়ারে 2টা ইলেকট্রন। তাহলে 5 গুণন 2 সমান হচ্ছে ডি উপশক্তি স্তরে 10টা ইলেকট্রন থাকতে পারে, 10টি ইলেকট্রন। আর এফ হচ্ছে অনেক জটিল আকৃতির, সেটা এইভাবে চিন্তা করারই দরকার নেই, তোমাদের লেভেলের প্রয়োজনও নাই। তাহলে ডিতে এরকম 5টা চেয়ার ঘূর্ণায়মান, প্রত্যেকটা হচ্ছে 2টা করে ইলেকট্রন থাকে, 10টা ইলেকট্রন। আর এফ যেটা রয়েছে সেটাতে এরকম ঘূর্ণায়মান চেয়ার থাকে 7টা, প্রত্যেকটায় 2টা করে ইলেকট্রন, 14টা তাহলে সর্বোচ্চ ইলেকট্রন। মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলছিলাম, বইয়ের মধ্যে অনেক জায়গায় তোমার লিখে রাখে এসপিডিএফ অরবিটাল। নো, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তর মানেটা কি? মানে হচ্ছে একটা বিল্ডিং এর মধ্যে কয়টা ফ্ল্যাট আছে, ওই গোটাল বিল্ডিংটা যদি একটা শক্তি স্তর হয় তাহলে তার মধ্যে জয়টা হচ্ছে ফ্ল্যাট থাকবে, যে কয়টা ফ্ল্যাট, তার মানে আমি প্রথম যে শক্তি স্তর সেখানে একটা ফ্ল্যাট, তার মানে একটা উপশক্তি স্তর। দ্বিতীয় যে হচ্ছে যে বিল্ডিংটা সেটাতে হচ্ছে 2টা উপশক্তি স্তর। তৃতীয় যে বিল্ডিং 3টা উপশক্তি স্তর। চতুর্থ যে বিল্ডিং 4টা উপশক্তি স্তর। তার মানে বিল্ডিং এর নাম্বার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার নাম্বার যত, যেমন আমি যদি বলি যে বিল্ডিং এর নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1, তখন হচ্ছে শুধু n বিয়োগ 1 মানে কি হচ্ছে? শুধু 1 থেকে 1 বিয়োগ করলে 0, তার মানে শুধু এস উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর। যখন আমি বলি n সমান 2, তখন 2 বিয়োগ 1, তার মানে হচ্ছে 2 বিয়োগ 1 মানে হচ্ছে 1 হয়েছে না? তার মানে এটা হচ্ছে এই উপশক্তি স্তরটা আমি বের করি 0 থেকে ওই n-l এর মান পর্যন্ত। n যদি এটা হয় তখন n-1 মানে এটা হচ্ছে উপশক্তি স্তর l এর মান বের করছে, এটা হচ্ছে উপশক্তি স্তর l এর মান। তাহলে 0 এবং 1, তার মানে এটার মধ্যে s এবং p উপশক্তি স্তর রয়েছে। যখন আমি বলি যে n সমান 3, তখন হচ্ছে l সমান হচ্ছে 3 বিয়োগ 1, তার মানে হচ্ছে 3 বিয়োগ 1 মানে হচ্ছে আমি প্রত্যেকেই জানি যে 3 বিয়োগ 1 মানে হচ্ছে যে 2, তার মানে এটা হচ্ছে 0 থেকে শুরু করে 1 2, তার মানে এটা হচ্ছে এস পি ডি রয়েছে। ঠিক আছে, যখন আমি বলি n সমান হচ্ছে 4, তখন হচ্ছে l সমান হচ্ছে 4 বিয়োগ 1, তার মানে হচ্ছে 4 বিয়োগ 1 মানে 3,
তার মানে হচ্ছে 0 থেকে শুরু করে 1 2 3, তাহলে এখানে রয়েছে কয়টা SPDF। তাহলে SPDF কি উপশক্তি স্তর। তাহলে এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে যে ভাইয়া তাহলে আমার যে ওই যেটাকে আপনি অরবিটালটা আমি তাহলে কিভাবে বের করছি, একটা লাইন আমরা শিখতে পারি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই জানি যে এই কেন্দ্রের মধ্যে থাকে নিউক্লিয়াস, যেখানে নিউট্রন প্রোটন থাকে, তার চতুর্দিকে কি ঘুরতে থাকে বিভিন্ন হচ্ছে ইলেকট্রন। তা আমরা জানি কেন্দ্রের মধ্যে হচ্ছে প্রোটন আছে পজিটিভ চার্জ, আর চতুর্দিকে আছে ইলেকট্রন, এটা নেগেটিভ চার্জ। তাইলে ইলেকট্রন এবং প্রোটন পজিটিভ নেগেটিভ এখানের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, এবং আমরা জানি তড়িৎ হচ্ছে বড় ভাই, তার ছোট ভাই হচ্ছে চুম্বক। যেখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর এইটার কারণে কি হয় যে ইলেকট্রনগুলোর যে ত্রিমাত্রিক কাঠামো পাওয়া যায় সেইটা যেটা দিয়ে বের করা যায় সেটাকে বলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। কি বলে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যত, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যত, খেয়াল রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, যে ওইটাকে আমরা বলতে পারি যে অরবিটাল সংখ্যা তত, অরবিটাল সংখ্যা ততটি। তার মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যতটি হবে অরবিটাল সংখ্যা ততটি হবে। এখন অনেকে বলতে পারবে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্যালকুলেশনটা আমি কিভাবে করব? খুব সহজ। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা এম দিয়ে বের করি। এটা বের করার নিয়ম হচ্ছে খুবই সহজ, যে 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, 0 থেকে প্লাস মাইনাস এল। আমরা প্রত্যেকেই জানি এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝায়, আর এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত কিরকম একটা এক্সাম্পল দিই। যেমন যদি আমি বলি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান হচ্ছে কি n মাইনাস 1, তার মানে হচ্ছে 1 বিয়োগ 1 মানে কত হচ্ছে 0 না? এই যে 0টা পেয়েছিলাম কি এস উপশক্তি স্তর। এখন এখানে আমি অরবিটাল কতটি আছে কিভাবে বের করব? তা বলেছে 0 থেকে প্লাস মাইনাস এল। তাহলে এল এর মান যখন 0 থেকে প্লাস মাইনাস এল মানে কি শুধু তো হচ্ছে 0ই হচ্ছে, তার মানে এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা 0, তার মানে এখানে অরবিটাল সংখ্যা একটা। এখন আমি যদি বলি n সমান হচ্ছে 2, তার মানে l সমান হচ্ছে n মাইনাস 1, তার মানে হচ্ছে 2 বিয়োগ 1, তার মানে হচ্ছে কত 1 হয়েছে না? তা বলেছে 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, তার মানে কি এই 0 থেকে প্লাস মাইনাস এল যদি আমি এটাকে সংখ্যা রেখায় দেখাই, এখানে হচ্ছে 0, এদিকে হচ্ছে প্লাস 1, এদিকে হচ্ছে মাইনাস 1, তার মানে এটা আমি বলতে পারি মাইনাস 1 0 প্লাস 1, এভাবে লিখতে পারি না আমি? তাহলে আমি লিখে বলতে পারি মাইনাস 1 0 প্লাস 1, তার মানে এখানে কয়টা পেয়েছে 3টা। এই জন্য আমরা দেখবো যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 2 তখন সেখানে হচ্ছে যে এরকম অরবিটাল আমি পাচ্ছি হচ্ছে 3টা। কয়টা পাচ্ছি? 3টা। এবং খেয়াল রাখতে হবে এই 1 মানে কিন্তু এটা p, 0 মানে এটা s, এই কোডগুলো আমরা জানি। ঠিক তেমনি করে n সমান যখন 3 হয় তখন l সমান এরকম 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে 2, তার মানে হচ্ছে 2 মানে হচ্ছে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে 0 থেকে প্লাস মাইনাস 2, তার মানে -2 -1 0 +1 +2। ঠিক তেমনি করে যখন হচ্ছে n সমান 4 বলে তখন হচ্ছে l সমান হচ্ছে কি 4 বিয়োগ 1 মানে কি 3 মানে কিন্তু হচ্ছে এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা 0 থেকে প্লাস মাইনাস এল, এই এল এর মান যে 3 হয়েছে, তার মানে 0 মাঝখানে যদি আমি রেখে দেই, একদিকে হচ্ছে +1 +2 +3, আর একদিকে -1 -2 -3। আমার মনে হয় এটা আমরা প্রত্যেকে বুঝে ফেলেছি আমি যে কথাটা বলতে চেয়েছি। প্রত্যেকে তাহলে মাথায় রাখতে হবে যে এই অরবিটাল সংখ্যার ক্যালকুলেশনটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যতটি অরবিটাল সংখ্যা ততটি। ওকে, তাহলে গোটাল পড়াটাকে যদি আমরা সামারি করি এখান থেকে আরেকটা জিনিস অবশ্যই এর মধ্যে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমি বলেছি না যে একটা হচ্ছে যে ওই অরবিটাল হচ্ছে কি যে একটা হচ্ছে মানে হচ্ছে ঘূর্ণায়মান চেয়ার, যেখানে দুইজন বসতে পারে। একজন যদি ঘুরে ঘড়ির কাঁটার বিপরীতে, আরেকজন ঘুরবে ঘড়ির কাঁটার দিকে, তার মানে একজন একটা যদি প্লাস হাফ ধরে আরেকজন একটা মাইনাস হাফ, তার মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ 2টা হতে পারে, একটা হতে পারে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। ওকে, তাহলে মূল কথাটা কি হলো? মূল কথা হচ্ছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা রয়েছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা প্রকাশ করি n দিয়ে, এবং এইটা মূলত বোঝায় যে শক্তি স্তরটা কোথায়, শক্তি স্তর। ঠিক আছে, এবং সেটাকে আমরা অনেক সময় প্রথমটা n সমান 1 হলে k, দ্বিতীয় হলে l, তৃতীয় হলে m, n হচ্ছে চতুর্থ। এরপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আমি বলি, এটা হচ্ছে কি এটাকে বলে l, এটা বের করতে হয় ফর্মুলা হচ্ছে n-1, এবং এইটা মাথায় রাখতে হবে এটা মূলত উপশক্তি স্তর, উপশক্তি স্তর সম্বন্ধে ধারণা দেয়, এবং উপশক্তি স্তর হচ্ছে SPDF। এবং মাইন্ড ইট,
এসপিডিএফ কিন্তু উপশক্তি স্তর, এস উপশক্তি স্তরটা গোল। কি কারণে? ওইখানে যখন ইলেকট্রন দৌড়াদৌড়ি করে, আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখি, দেখবো যে ওইখানকার একটা মেঘের মতো আস্তরণ তৈরি হয়েছে, যেটা গোলাকৃতি কাঠামোতে থাকে। পি এর ক্ষেত্রে কি হবে? এটা ডাম্বেল আকৃতির। ডি এর ক্ষেত্রে ডাবল ডাম্বেল, আর এ হচ্ছে আরো জটিল। ওকে, এরপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এবং নিশ্চয়ই বুঝতে পেরেছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার ফর্মুলাটা কি? 0 থেকে এল পর্যন্ত, 0 থেকে এল পর্যন্ত। তার মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যখন মান 0 হলে শুধু 0, যখন এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যখন 0 হচ্ছে শুধু 0, যখন 1 হচ্ছে তখন 0 1, যখন 2 হচ্ছে তখন 0 1 2, যখন 3 হচ্ছে তখন 0 1 2 3। আর যদি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কথা আমি বলি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটার মানে হচ্ছে এই এম এর মানটা আমি বের করি যেভাবে, সেটা হচ্ছে কি 0 প্লাস মাইনাস এল। কোনো জায়গায় শুধু আমরা এটাও বলতে পারি যে প্লাস মাইনাস এল পর্যন্ত। প্লাস মাইনাস এল মানে এখানে হচ্ছে 0 অবশ্যই আছে, কেননা আমরা সংখ্যা রেখায় জানি যে মাইনাস এই সাইডে থাকে, তারপরে 0, তারপরে না এখানে প্লাস। যদি আমি বলি প্লাস মাইনাস, তার মানে হচ্ছে প্লাস থেকে যদি মাইনাস পর্যন্ত যায়, মাঝখানে কিন্তু 0 রয়েছে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা প্রত্যেককে মাথায় রাখতে হবে। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যতটি, ঠিক অরবিটাল সংখ্যা ততটি, অরবিটাল সংখ্যা ততটি, অরবিটাল সংখ্যা ততটি। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা রয়েছে, এটা হচ্ছে ওই যে ঘূর্ণায়মান চেয়ার, সেখানে ইলেকট্রন কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না বিপরীতে? তাহলে একটার জন্য প্লাস হাফ হতে পারে, আর একটার জন্য হচ্ছে মাইনাস হাফ হতে পারে। আর আমরা এইটুকু যদি আমরা মাথায় রাখি, কোয়ান্টাম সংখ্যা নিয়ে প্রত্যেক বছরই হচ্ছে এসএসসি পর্যায়ে প্রশ্ন থাকে, অবশ্যই যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।